তুমি এত বড় একটা ব্লান্ডার কি করে করলে? তুমি রেজিগনেশন দিয়ে দিলে। আচ্ছা, তুমি রেজিগনেশন দিলেই যে আমি সেটা অ্যাকসেপ্ট করবো তার কি মানে আছে? স্যার, আমার একটু বাইরে যাওয়ার আছে। 1 বছরের একটা কোর্স আমি অনেকদিন ধরেই করবো ভাবছিলাম, তো সেটাই ক্লিক করে গেছে। ইনফ্যাক্ট আমি ওদের মেল করেছিলাম, ওরা উত্তরও দিয়েছে। তাই 1 বছর। তার জন্য কি চাকরি ছেড়ে দিতে হয় নাকি? তুমি তো 1 বছরের ছুটিও নিয়ে নিতে পারতে। না স্যার, আমি ঠিক জানি না, মানে 1 বছর পর আমি ওখানে জয়েন করে যেতে পারি, তো এরকম একটা সম্ভাবনা আগেও ছিল। তুমি তো দেশে থাকবে বলেই পড়াতে এসেছিলে, হঠাৎ এইরকম একটা সম্ভাবনা তৈরি হলো কি করে? তোমরা কি এতটাই ছেলে মানুষ? আচ্ছা, দোয়েল পাখির সঙ্গে তোমার একটা সমস্যা তৈরি হয়েছে, তার জন্য তুমি চাকরি ছেড়ে দিলে। অর্জুন, আমি জানি তুমি খুব ইমোশনাল, কিন্তু তা বলে এতটা ইমোশনাল সেটা আমি বুঝতে পারিনি। আমাকে মনে হচ্ছে জানো, এর মধ্যে ইমোশন থেকে বোকামিটাই বেশি আছে। স্যার, আপনি যা বলবেন আমি মেনে নেব। কিন্তু তোমার এই চিঠিটা তুমি উইথড্র করলে না, তাই তো? না স্যার, সেটা সম্ভব নয়। আমি আসলে যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করে ফেলেছি। কিন্তু আমি তো তোমাকে যেতে পারমিশন দেব না। তোমার এই চিঠি আমি ছিঁড়ে ফেলে দেবো। স্যার, আমি তো রেজিগনেশন দিয়েছি, আর 1 মাসের নোটিশও আছে। তো আমি যদি কলেজে না আসি, আপনি তো আমাকে জোর করে কলেজে আনতে পারবেন না। অ্যান্ড ট্রাস্ট মি, আমি এই কথাটা কিন্তু আপনাকে অসম্মান করার জন্য বলছি না। প্রত্যেকটা মানুষেরই তার ইচ্ছে অনিচ্ছা থাকে। আমার এই মুহূর্তে ইচ্ছা করছে হায়ার স্টাডিটা করতে যাওয়ার। আমি অনেকদিন ধরেই প্যাশনেট এটা নিয়ে। তাহলে এতদিন করোনি কেন? 1 মাস আগেও তো এই কথা আমি শুনিনি তোমার থেকে। এইসব কথা তুমি দিন 15 আগেও বলনি। আমার এরকমই হয় স্যার, যখন যেটা মনে হয় তখন সেটা আমি করে ফেলি। হয়তো ভুল হয়, কিন্তু সেই মুহূর্তে সেই কাজটা না করলে যে আক্ষেপটা হবে, সেটা আমাকে কখনো শান্তি দেবে না। তোমাকে এতভাবে আমি রেখে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেই তুমি চলেই যাচ্ছ। স্যার, আপনার সাথে যোগাযোগ থাকবে তো আমার? এই তুমি কি আমায় দয়া করছো নাকি? হ্যাঁ, যোগাযোগ থাকবে? কোনো দরকার নেই, কোনো যোগাযোগের দরকার নেই। তোমার কোনো দয়ার দরকার নেই আমার। স্যার, আপনি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করবেন না। এরপরেও তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করবো না তো কি করবো বলো? তুমি যেটা করলে সেটাকে ঠিক করলে না। আমার আর তোমাকে কিচ্ছু বলার নেই অর্জুন। সত্যি তোমাকে আমার আর কিচ্ছু বলার নেই। তোমার সাথে আমার তো কোনো পারিবারিক সম্পর্ক নেই যে তোমাকে আমি জোর করে আটকে রাখতে পারবো। স্যার, আপনার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক থেকেও অনেক বড় সম্পর্ক। পারিবারিক সম্পর্ক দিয়ে সবসময় সবকিছু হয় না। আমি যতদূর জানি তোমার চাকরি না করলেও চলবে। তুমি এরকম খামখেয়ালিপনা করতেই পারো। তুমি হয়তো আর কোনোদিন চাকরি করবে না, তোমার অঢেল সম্পত্তি, তোমার কি এসে যায় বলো? কিন্তু আমার দুঃখ লাগছে যে তুমি শুধু তোমার কথাই ভাবলে, আমাদের কথা একটু ভাবলে না। আমরা যে তোমাকে এত ভালোবাসি, আমাদের ছেলে মেয়েরা তোমাকে এত ভালোবাসে, তোমাকে সবাই এত চায়, সেগুলোর তোমার কাছে কোনো দাম রইল না। তুমি সেগুলোর কোনো দাম দিলেই না। স্যার, কারো শূন্য জায়গায় শূন্য থাকে না, সব শূন্য জায়গায় পূরণ হয়ে যায়। যেমন আমারটাও হয়ে যাবে, ইনফ্যাক্ট হয়ে গেছে। আপনার কলেজে এখন দোয়েল পাখির মতো একজন ভালো টিচার এসে গেছে। আর আজ কিন্তু আমি কথাটা অন্তর থেকেই বলছি। আর সত্যি স্টুডেন্টের জন্য খুব উপকারী হবে, খুব ভালো হবে। আর এটা ফ্যাক্ট যে লেখাপড়াটা করে এসেছে। ওহো, সেই দোয়েল পাখি ওই দোয়েল পাখি তোমার কম্পিটিটর হয়ে গেল, তাই না? ওইটুকু একটা ছোট্ট 3 আঙ্গুলের মেয়ে যে সবে পাশ করে এই চাকরিতে জয়েন করেছে, এটা তার প্রথম চাকরি, সে তোমার কম্পিটিটর হয়ে গেল। তার সঙ্গে তুমি নিজেকে লড়াইতে জড়িয়ে দিলে। স্যার, দোয়েল পাখির সঙ্গে আমার আর কোনো লড়াই নেই, আমি সারেন্ডার করে দিয়েছি। ওটাই তো সমস্যা। তুমি সারেন্ডার না করলে, এই লড়াইটা চললে, তুমি কখনো চলে যাওয়ার কথা বলতে না। তুমি আরেকবার চিন্তা করো।
অর্জুন, তুমি আরেকবার চিন্তা করো, আমার মুখের দিকে তাকিয়ে তুমি আরেকটু চিন্তা করো। দেখো, আমি তো খুব বেশি রিকোয়েস্ট করি না। স্যার, আপনি আমাকে এতবার করে বলছেন, ইটস অ্যান অনার, বাট আমি ডিসিশন নিয়ে নিয়েছি। আমি তো জানি তোমার ধনুর ভাঙাপন, তুমি নামেও তো অর্জুন, তুমি তো তোমার ডিসিশন নিয়েই নিয়েছো। আমি আর কি বলবো বলো, তুমি একজন অ্যাডাল্ট, তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো। আর তোমার সঙ্গে আমার সম্পর্কেও বাকি। এই কলেজ ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাবে, আর আমাদের সম্পর্কের কি এমন জোর যে আমি তোমাকে কলেজে আটকে রাখবো? স্যার, এবার আপনি ইমোশনাল হচ্ছেন। না 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 না, আমি কি করে ইমোশনাল হতে পারি? আমার জন্য ইমোশনাল হওয়াটা তো অপরাধ। আমার তো ইমোশনাল হওয়া বারণ। ইমোশনাল হওয়ার একমাত্র লিস্ট তো তুমি নিয়ে রেখেছো, তাই না? আপনি কিন্তু আমার উপর রেগে যাচ্ছেন। সেদিন এত ভালো একটা প্রোগ্রাম হলো, আমি ভাবলাম সবকিছু ঠিকঠাক হয়ে গেছে তোমাদের মধ্যে, কিন্তু তোমরা যে এখনো ভেতরে ভেতরে রাগটা ক্যারি করছো, তুমি যে এই লেভেলে ক্যারি করছো, সেটা আমি বুঝতে পারিনি। স্যার, প্লিজ এই কথাটা বারবার বলবেন না। আমি আমি কি ক্যারি করবো? আমি কিছু ক্যারি করছি না। এটা এটা জাস্ট একটা শিয়ার কোইন্সিডেন্স। আর এখানে ক্যারি করার মতো আছেটাই বা কি? একটা মানুষের সাথে আমার মতের মিল হচ্ছে না, হতেই তো পারে। এমন তো কোথাও লেখা নেই যে সারা পৃথিবীতে আমার সবার সাথে মতের মিল হবে। কিন্তু স্যার, তার জন্য আমি কিন্তু চাকরিটা ছেড়ে যাচ্ছি না। তাহলে কিসের জন্য যাচ্ছ? ওই যে স্যার বললাম, আমার এই কোর্সটা করতে খুব ইচ্ছা করছে। আর কোর্সটা করার জন্য যে সময়টা ছিল, তাইতে এই বছরটাই লাস্ট। এরপর আমাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। তখন আমি চান্স পাবো কি পাবো না, সেটাও একটা ফ্যাক্টর। তাই আমি কোনো রকম রিস্ক নিতে চাইছি না। তাহলে তুমি ছুটি নিয়ে নিচ্ছ না কেন? স্যার, আমি কোনো রকম কোনো পিছু টান রাখতে চাইছি না। আমার যদি পরে গিয়ে মনে হয় যে আমি আর কন্টিনিউ করবো না, তাহলে তুমি তখন ছেড়ে দিও। না স্যার, আমি হয়তো আর দেশে ফিরবই না। তোমার ভেতরে ভেতরে অন্য কোনো প্ল্যানিং আছে, সেটা তুমি বলতেই পারো। শুধু শুধু আমাকে এরকম একটা মিথ্যা আশ্বাস কেন দিচ্ছ? স্যার, মিথ্যে আশ্বাস দেবো না বলি তো আপনাকে সরাসরি সবটা জানিয়ে দিলাম। ধরো চা বলি। স্যার, আমি আর চা খাবো না। হ্যাঁ, দোয়েল পাখিকে পাঠিয়ে দাও। আপনারা কথা বলে নিন, আমি আসছি। না না না, তুমি আজকের দিন পর্যন্ত এখানে চাকরি করছো। আমি যতক্ষণ না তোমাকে যেতে বলবো ততক্ষণ তুমি এখান থেকে যাবে না। বাট স্যার, আমার ক্লাস রয়েছে। থাক ক্লাস, থাক। এতই যদি তোমার ক্লাসের উপর দরদ থাকতো, তাহলে কিন্তু তুমি এভাবে চলে যেতে না। স্যার, এইভাবে তো চলে যাচ্ছি না, আরও তো কয়েকদিন সময় আছে। ছেলে মেয়েদের সিলেবাস কমপ্লিট করিয়েই তারপর আমি যাব। না না, এইসব কথা বলে কোনো লাভ নেই। তুমি থার্ড ইয়ারের সিলেবাস কমপ্লিট করলে, সেকেন্ড ইয়ারের কমপ্লিট করবে, এবার ফার্স্ট ইয়ারের যারা এলো তাদের কি হবে? এটা তো সবে এলো, এদের তো সেশনই ঠিক মতো শুরু হয়নি। সেটাই একটা নিশ্চিন্তি স্যার, কোর্সটা তো শুরুই হয়নি। যে কোর্সটা শুরু করবে সেই শেষ করবে। আমি যে কোর্সগুলো শুরু করেছি, আমি সেগুলো শেষ করেই তবে যাবো। দরকার পড়লে আমি এক্সট্রা ক্লাসেস দিয়ে শেষ করে যাব। আমার সাবজেক্টে আমার স্টুডেন্টদের আমি কোনো রকম কোনো প্রবলেমে পড়তে দেবো না। তুমি আমার মানসিক জোরটাই ভেঙে দিলে। স্যার, স্যার প্লিজ স্যার, কোনো একজন ব্যক্তির উপর কিছু নির্ভর করে না। যাকে তুমি যখন ডিসিশন নিয়েই নিয়েছো, তখন আমি আর কি বলবো? আর কিছু বলে তো কোনো লাভও নেই না। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। এসো, বসো। বলুন। স্যার, আমি আসি, আপনারা বরং কথা বলুন। না 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 না, তুমি বসো, তুমি বসো। আমি যে কথাটা বলবো সেটা তোমার সামনেই বলা দরকার। দোয়েল পাখি, তুমি জেনে হয়তো খুশি হবে, তোমাদের অর্জুন স্যার আজকে রেজিগনেশন জমা দিয়েছে। এরকম ঘটনা ঘটুক, আমি কিন্তু সেটা কখনোই চাইনি স্যার। আপনি যে আমাকে ব্লেম করছেন, আমি তো নিজেই চলে যেতে চেয়েছিলাম। না, ফাইনালি অর্জুন চলে যাচ্ছে, সেটা তোমাকে আমার জানানোর প্রয়োজন ছিল। আমাদের কলেজের
একজন ব্রিলিয়েন্ট টিচার সেই কলেজ ছেড়ে চলে যাচ্ছে, সে হয়তো আর কোনোদিন ফিরবে না। সেই রেজিগনেশন জমা দিচ্ছে, ছুটি নিচ্ছে না, অর্থাৎ দেশে ফেরার তার আর কোনো ইচ্ছে নেই। আর দেশে ফিরলেও আমাদের কলেজে সে আর কোনোদিন ফিরবে না। আমাদের কলেজটা শুধু শুধু একটা বিপদের মধ্যে পড়লাম। আপনি কি আমাকে দোষ দিচ্ছেন স্যার? দোষগুণের কথা তো নয়, তোমাকে সত্যিটা জানালাম। তোমার সঙ্গেই তো ওর সংঘাতটা হয়েছে, আর কারো সঙ্গে তো হয়নি। তাই তোমাকে বলাটাই আমি প্রয়োজন মনে করলাম।